চারু তো এক্ষুনি এখানে ছিল, কিন্তু এখন তোকে দেখতে পাচ্ছি না। আচ্ছা অঞ্জন দা, তোমার এই ঘরে ঢোকার আর কোনো রাস্তা আছে? তুমি এখানেই বসো, আমি দেখে নিচ্ছি। দিদিয়া, কি হচ্ছে? কি হচ্ছে? ছাড়ো। কি করবেন স্যার? জিজ্ঞেস করছিস কি? পিষে দিয়ে চলো কে? ওর হাতে স্যার গুলতি আছে। ওর হাতে স্টিয়ারিং আছে। এত কথার কি আছে? কিরে, সময় নষ্ট করছিস কেন? যা বলছি কর, গাড়ি চালিয়ে দে। কি হলো দুর্গা, তুমি ওই গাড়িটার সামনে দাঁড়িয়ে রয়েছো কেন এভাবে? আর একটু হলেই এরা অনেককে নিয়ে চলে যাচ্ছিল। 1 মিনিট দেরি করেছিস, দেখ এখন সবাই বেরিয়ে পড়েছে। এখান থেকে কেউ যেতে পারবে না। ভালো কথা, অনেকে ছেড়ে দাও। এখনই দেখছিস কি? বেরো, দুজন বেরো। এমন চালাবি যাতে রাস্তা পরিষ্কার হয়ে যায়। বেরো। অনেক কোথায় চোট লেগেছে তোমার? প্রেম, প্রেম প্লিজ অঞ্জনদাকে রাখো, প্লিজ প্লিজ। পূজা, তুমি দুর্গার কাছে থাকো, আমি অঞ্জনদাকে ডেকে আনছি। বলো না তোমার কোথায় চোট লেগেছে? ছোটদা ভাই, এই ছোটদা ভাই। পূজা, পূজা একটু জল আনবে প্লিজ। অনি, অনি আমাকে বলো কোথায় চোট লেগেছে তোমার? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, প্লিজ বলো। কি দেখছো তুমি এভাবে? দেখছি আমার দুর্গাকে। আচ্ছা, কি হচ্ছেটা কি সম্রাট? কেন এরকম ছেলে মানুষের মতো করছো? আচ্ছা, আমরা বাড়ির বাইরে আছি, এটুকু তো মাথায় রাখো। না, আমি তোমাকে যেমন শক্ত করে ধরে আছি, তুমি আমাকে তেমন শক্ত করে ধরে থাকো প্লিজ সম্রাট। আরে না রে বাবা, ছাড় করো না। যে কোনো মুহূর্তে যা খুশি তাই হয়ে যেতে পারে। কিচ্ছু হবে না। হবে হবে, যে কেউ তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিতে পারে। কেড়ে নিতে পারে মানে কি যাতা বলছো তুমি? যাতা না, আমি ঠিকই বলছি, আমার মন বলছে। আরে বাবা, তুমি কি পুতুল নাকি যে তোমাকে কেউ কেড়ে নেবে? রিয়া, আমরা তো কারো না কারোর হাতের পুতুল, তাই না? হঠাৎ তোমার এরকম মনে হলো কেন? এমনি আমার মনে হলো যে ভয় পেও না, কিচ্ছু হবে না। না না, আমি তো ভয় পেতাম না, ভয় দেখাতে বেশি ভালোবাসতাম, কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে কেমন যেন। সম্রাট, আমি তোমাকে একটা কথা দিতে পারি, আমি থাকতে তোমাকে কেউ ছুঁতেও পারবে না। এত ভালোবাসো তুমি আমাকে? আচ্ছা ঠিক আছে, উত্তর দিতে হবে না। একটা কথা বলো তো, তুমি গুলতি ছুটতে পারো? না, পারি না। দুর্গা কিন্তু দারুণ পারে, হেভি। হ্যাঁ, দুর্গা এমন অনেক কিছুই পারে যেটা আমি পারি না। কিন্তু জানো তো, এতদিন দুর্গাকে দেখে আমি একটা জিনিস শিখতে পেরেছি, ভয়কে কিভাবে জয় করতে হয়।
আমার দুঃখ কষ্টের পথগুলো সব কেমন ভোতা হয়ে গেছে। আজকাল আর তেমন কাজ করে না, কিন্তু মাঝে মাঝে খুব কষ্ট হয়। কিসের কষ্ট? কেন হয়? হয় এই অপরাধ বোধ থেকে। তোমার এই অবস্থার জন্য আমি অনেকটা দায়ী। দুর্গা, বোধহয় তুমি একটা কথা জানো না, আমি ওই সূর্যতরণ থেকে বেরিয়ে খুব ভালো আছি। তুমি ভালো আছো? এটাকে ভালো থাকা বলে? দুর্গা, আমি তোমার সাথে থাকতে চেয়েছিলাম, সেই ইচ্ছেটুকু আমার পূরণ হয়েছে। এখন যদি আমি মরেও যাই তাতেও আমার কোনো আফসোস নেই। মনে তোমার হাসি পাচ্ছে তাই না? এই বোকা বোকা কথাগুলো শুনে না আমার প্রচন্ড রাগ হয়। কিন্তু আমার যে ভালো লাগছে, ওরা যখন আমাকে গাড়ি থেকে ফেলে দিয়ে গেল তুমি কিরকম ভয় পেয়ে গেলে, আবার এখন কিরকম চমকে উঠে। সহ্য কিছু করার নেই ম্যাডাম, বেঁচে গেলে এই মানুষটাকেই সহ্য করতে হবে। আসল ব্যাপারটা হচ্ছে তোমার কিছু হয়নি। আমি ভাবলাম বুঝি তোমাকে দেখেও তো বোঝার উপায় নেই তোমার মনের ভেতরে কতটা যন্ত্রণা পুষে রেখেছো তুমি। দুর্গা, দুর্গা, কখনো কি নিজের কথা একটুও ভাবতে নেই? আমার এইটুকু চোট দেখে তুমি এতটা অস্থির হয়ে পড়েছো, আর তোমাকে যে কতগুলো ওষুধ খেতে হবে সে খেয়াল আছে তোমার? কি হলো, উঠছো কেন? জল খাবে? আমি নিয়ে আসি। দাঁড়াও দুর্গা, জল এখানেই আছে। এখন তোমাকে ওষুধ খেতে হবে, বুঝতে পেরেছো? বসো বসো, এখানে বসো। আর এই ওষুধটা খেয়ে নাও, খাও। আরে আমার মুখের দিকে তাকিয়ে তুমি কি দেখছো? আমি বেশ ভালোই বুঝতে পেরেছি একটু কড়া না হলে তোমাকে সামলানো যাবে না। নাও, ধরো, খাও। একটু আগে কিছু লোক তোমাকে তুলে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু দেখো এখন তোমাকে দেখে মনে হচ্ছে তোমার সাথে কিছুই হয়নি। দুর্গা, কদিন আগেও তো তোমার গায়ে গুলি লেগেছিল, সেটা কি তুমি মনে রেখেছো? কি কথায় কথায় আমার সাথে তোমার তুলনা করো বলো তো? কত বড় একটা বিপদ থেকে বেঁচেছো সেটা একবার ভাবো। দুর্গা, আমি তোমাকে পাওয়ার পর থেকে আর বিপদ নিয়ে ভাবি না। যখন স্বয়ং দুর্গাই আমার সহায় আছে তখন ভয় কিসে? বেশ কথা বেরোচ্ছে আজ। আচ্ছা, কি ব্যাপার বলো তো? ব্যাপারটা তুমি দুর্গা, তুমি ছাড়া আমার কাছে সবকিছু মিথ্যে। পুরো পৃথিবীটাই এখন শুধুমাত্র তোমাকে ঘিরে। ছোট 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 ছোট, তুই কাঁদছিস? আমাদের মতন অত সহজে তো চোখের জল পড়ে না তোর। হঠাৎ কি হলো তোর? ছোট ঠাকুরপো কিছু বলেছে বুঝি? কেন সব কথায় মন খারাপ করিস? জানিস তো এবাড়ির ছেলেদের। জানি, শুধু এবাড়ির ছেলেদের নয় ভর্তি, নিজের ভবিষ্যৎটাও জানে। এ বাড়িতে থাকতে গেলে মরে বেঁচে থাকতে হয়। তবে এতদিন নিজের আত্মসম্মানটুকু নিয়ে বাঁচছিলাম, আজ বড় নিঃস্ব লাগছে, বড় অসহায় লাগছে ভর্তি। তুই এরকম করে ভাবছিস? দুর্গাকে দেখ, ওইটুকু একটা মেয়ে, ও সবকিছু কি করে ও তো নিজের জীবনের লক্ষ্য ঠিক করে নিয়েছে ভর্তি। ও যদি বেঁচে থাকে তাহলে অন্যায়ের বিরুদ্ধে লড়বে, সাধারণ মানুষকে লড়তে শেখাবে। আমরা কেন এই বেঁচে থাকা? এই বেঁচে থাকার মানে কি বলতে পারো? মানে কি এই জীবনের? এমন একটা মানুষকে প্রশ্ন করছিস যার জীবন চলে আপোষ করে।
তবে তুই যা ভাবছিস আমিও তাই ভাবি। কি করবো বল, আমার সবটুকু জুড়েই তো এই সংসার, এটাই আমার পৃথিবী, এখানেই আমার মুক্তি। তোমার মুক্তি, তোমার ধর্ম, এগুলো কি বর্তি? এগুলো হলো মরচে পড়ে যাওয়া কিছু পুরনো মূল্যবোধ মাত্র। একটু অন্যভাবে ভাবো, বাইরের দিকে তাকিয়ে দেখো, পৃথিবীটা অনেক বড়, যেখানে দুর্গার মতো মেয়েরা আছে। মুক্তি তো ওর মতো করে অন্যকে বাঁচার মন্ত্র শেখানোর মধ্যেও আছে। কষ্ট হয় বর্তি, মনে হয় যেটা ও পারছে সেটা আমি পারছি না। কেন, কি ভাবছি এত, কেন আটকাচ্ছে বলতে পারো? কিরকম একটা মানেহীন জীবন নিয়ে বেঁচে থাকার থেকে ভালো কিছু করতে গিয়ে মরে যাওয়া অনেক ভালো। দাদা ভাই এখন? হ্যালো। হ্যালো, কি রে, নাম্বারটা উড়িয়ে দিয়েছিস নাকি? কেন ফোন করেছিস সেটা বল। বাবা, এতদিন বাদে তোর সাথে কথা হচ্ছে, আর কিভাবে কথা বলছিস আমার সাথে? এনিওয়ে, তোর শরীর টরীর মানে তুই ঠিক আছিস তো? হঠাৎ এই কথা? বেঠিক হওয়ার কোনো কথা ছিল নাকি? তোকে তো একটা সাধারণ প্রশ্ন করলেও টেরা বেঁকা উত্তর দিচ্ছিস, এত অভিমান আমার উপর। আমি ভালো আছি দাদা ভাই, দিব্যি আছি। আর কিছু? বাড়ি থেকে দূরে আছিস, তাই তোর খোঁজ নিলাম। তুই ভালো থাকলেও আমরা কেউ তোকে ছাড়া ভালো নেই। বৌমনিকে ছাড়া তো তুই দিব্যি আছিস, আর সেখানে আমরা কি? যাই হোক, তুই যেন মনে হলো আমি খারাপ আছি সেটা জানার জন্যই তুই ফোনটা করেছিস। তোকে ফোন করে এসব কথা শুনতে হলে জানলে আমি তোকে ফোন করতাম না। এনিওয়ে, ভালো থাক। হঠাৎ করে আমার উপর এত ভালোবাসা? সেটাই তো আশ্চর্য লাগছে আমার। অনির কিছু একটা হতে পারে, এটা মিহির তার মনে হলো কেন? তবে কি এবার আমাকে জব্দ করতে নিজের ছেলেকে টার্গেট করছে? যত সব বন্ড, হিপোক্রিট, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। চলে যাও তুমি এখান থেকে, আমাকে প্লিজ 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 একা থাকতে দাও। চারু, কে এসেছিল? মিহির? চারু, আমি প্রশ্ন করে তোমাকে বিব্রত করতে চাই না। অঞ্জন, দেখো দেখো তুমি। চারু, আমি একজন ডাক্তার, আর ডক্টরের চোখ এড়িয়ে যাওয়া এতটা কিন্তু সহজ নয়। আমি দুর্গাকে ডেকে দিচ্ছি। না না, প্লিজ দেখো, তুমি তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তার অন্য কারণ আছে। আজকে আমার বাবার কথা খুব মনে পড়ছে, মায়ের কথা। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? দুর্গা, তোমার দিদির সাথে কথা বলো, ও স্বাভাবিক নেই। দিদিয়া? কি বলেছে ও তোকে? শুধু শুধু চিন্তা করে দেখ না। আচ্ছা, আমি তো তোমাকে বললাম আমি ঠিক আছি। তুই ঠিক নেই দিদিয়া। দুর্গা, তুই? দিদিয়া, দিদিয়া বল না তোর কি হয়েছে, কেন তুই এইভাবে? কি হবে বলতো আমার? কি হবে? তোর মতো একটা ডাকাবুকো বোন যার সঙ্গে আছে, তার কখনো কিছু হতে পারে? দিদিয়া, তুই এড়িয়ে যাচ্ছিস? না, আমি এখন আমার কথা বলে তোকে আর কোনো রকম ঝামেলা জড়াতে চাই না দুর্গা। আর মিহিরকে যা দেখলাম আজ, তাতে তো ও এখন সবকিছু করতে পারে। দিদিয়া, এখন কোনো কথা বলতে গেলে তোর এত ভাবতে হচ্ছে?
দিদিয়াকে কেমন যেন লাগছে, ওর ঠোঁটে মুখে এসব আমি বুঝতে পারছি। একটা কোনো বড় ঘটনা ও আমার কাছে আড়াল করছে, কিন্তু কিন্তু সেটা কি? আমি আর পারছি না বর্দি। ও তোমরা কথা বলছো? আমি বরং পরে আসবো। না সেরকম কিছু না ছোট ঠাকুরপো, আমি আসছি। এই জীবনটা একেবারে ঘৃণা ধরে গেল। কেন? নিজেকে ভালো রাখার জন্য যা যা কিছু করা দরকার সবই তো করো তুমি। কিন্তু তাতেই বা সুখ পাচ্ছি কোথায় বলো তো? হ্যাঁ, আমি অনেক ভেবে দেখলাম যে ঘরের বউয়ের যদি মন না পাই তাহলে সুখ পাবো কি করে? আর অন্য লোককেই বা কিভাবে খুশি করবো বলো তো? হ্যাঁ, এ নাও ধর। কেউ বুঝি বলেছে এভাবে বউয়ের মন রাখা যায়? না না, এটা তোমার জন্য নয়, এটা হচ্ছে নেহা আর মিমির জন্য। হ্যাঁ, আর এইটা তোমার জন্য। আমায় কেউ কিন্তু বলেনি, আমি নিজে থেকে নিয়ে এসেছি। কি হলো, নেবে না? আরো একটা জিনিস আছে, দাও। এই যে, এটা তোমার। হাতটা দাও, দাও দাও দাও। আমি পরিয়ে দিই, হাতটা দাও। কোন আঙুলটা হবে বলো তো? হ্যাঁ, এইটা তো মনে হয় হয়ে যাবে। শোনো না, তুমি আমার ভ্যালেন্টাইন হবে? হুম? কাজটা প্রায় হয়ে গেছিল অভি, ওকে প্রায় তুলে এনেছিলাম, কিন্তু আবার তুমি বারবার এসে হয়নি, পারিনি, শেষ মুহূর্তে চলে গেছে, এসব বলতে লজ্জা করে না তোমাদের? তাই কারোর দোষ নেই বাবা, আমরা চলেই আসছিলাম, কোথা থেকে সামনে এসে দুর্গা দাঁড়াবে। তো ওর হাতে গুলতি ছিল। এমন ভাবে বলছিল যেন সাঁজোয়া গাড়ি ছিল সামনে, ওকে পিছিয়ে দিয়ে চলে আসতে পারে না? সেই চেষ্টাও করেছিলাম, কিন্তু এমন ভাবে গুলতি ছুটতে শুরু। চুপ, একদম চুপ। যেটা হয়েছে সেটা অ্যাক্সিডেন্ট। বারবার যেটা হয় সেটাকে অ্যাক্সিডেন্ট বলে না মিহির, এটা তোমাদের অপদার্থতা। তুমিও তো মারতে গেছিলে, পেরেছিলে কি? ব্যাপারটা অত সহজ নয়। সহজ নয় বলেই তো দুর্গার বদলে অনেকে তুলতে গেছিলাম আমরা। গুলি খাওয়া বাঘিনী ফেরুসাস হয়ে গেছে, কাজটা আরো কঠিন হয়ে গেছে, তাই তো? ঠিকই বলেছ, আমিও দুর্গাকে বেশি ঘাটাচ্ছি না, তার বদলে অন্য স্ট্র্যাটেজি নিয়েছি। অন্য স্ট্র্যাটেজি? আমি বদলাটা চারুর ওপর কিস্তিতে মিটিয়ে নিচ্ছি বাবা। ও, চারু অবধি পৌঁছে গেছো? তাহলে তো কাজটা অনেক সহজ হয়ে গেছে। সরি ব্রজ, রাগের মাথায় ওটা ছুঁড়ে দিলাম, এসব মনে রেখো না যেন প্লিজ। হ্যাঁ, আর এত ভেঙেও পড়ো না, আরো সুযোগ পাবে। ছেলেবেলায় পড়োনি, একবার না পারিলে দেখো শতবার। তবে ইলেকশনের আগে অত সুযোগ পাবে বলে মনে হয় না। যাই হোক, সেইটুকু পাবে কাজে লাগাতে হবে ব্রজ। যেভাবেই হোক দুর্গাকে মারতেই হবে, নইলে ওর হাতে আমরা সবাই মরব। একটু রেস্ট নিলেই তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে, সারাক্ষণ শুধু ছটফট। এখন দেখো কবে ঠিক হোক। তবে এটাও আমি খুব ভালো করেই জানি, তোমাকে বলা আর না বলা সমান। আমি আমার কর্তব্যটুকু করলাম,
এরপর সবকিছু তোমার উপর। এত কিছু করো না অনি, যার ভারে আমি চাপা পড়ে যাব। আমার কাছে এখন আশা করাটা বোধহয়। জানি দুর্গা, আমি সত্যিই তোমার কাছে কিছু আশা করি না, তবে হ্যাঁ, তোমায় ভালোবাসি সেটা বারবার বলতে পারি। ভালোবাসাটাও তো মাঝে মাঝে। না দুর্গা, আমার ভালোবাসা আমি কখনোই তোমার উপর বোঝার মতো চাপিয়ে দেব না। খুব ভালোবাসলেও তুমি যেন দম নিতে পারো, সেটা সবসময় আমার মাথায় থাকবে। ভয় হয় অনি, মাঝে মাঝে আমার খুব ভয় হয়। শুধু মনে হয় আমি যদি। তোমার লক্ষ্যটা অনেক বড়, কেন তুমি এসব ছোটখাটো ব্যাপার নিয়ে ভাবছো? তবে এইটুকু বলতে পারি, আমি তোমায় ভালোবাসি আর ভালোবেসেই খুশি।